another vlog of Aditya Paribek channel. It's a brand new day and a brand new vlog. তো সকালবেলায় উঠে গিয়ে অ্যাজ ইউজুয়াল সব কাজ সেরে ফেলেছি। একটা ক্লায়েন্টের সঙ্গে মিটিংও ছিল, সেটাও সেরে ফেলেছি। ও স্কুলে চলে গেছে, স্কুল থেকে আসলে তারপর পরের যা কাজকর্ম সব কিছু করবে। ব্রেকফাস্টও আমি ওর সাথেই করবো, এখনও করিনি। শাশুড়ি মা ওদিকে একটু রান্নাবান্না করছে, দাদা শাশুড়ি মাকে হেল্প করে দিচ্ছে। তো এই সমস্ত জিনিসপত্র চলছে। স্কুল ছুটি হওয়ারও টাইম অলমোস্ট হয়ে এলো। আর এদিকে মানে আমার জ্যাঠা শ্বশুরের কী অবস্থা তো তোমাদেরকে বললাম, হয়তো কালকে শুনেছো। যতদূর সম্ভব মনে হচ্ছে, মানে লাস্ট যা খবর পেয়েছি সেই অনুযায়ী রাইট থামটা মনে হচ্ছে বাদ যাবে, যেটা একটু দুঃখের খবর। মানে আমরা ভাবছিলাম যে যাতে না যায়, ঠিক হয়ে যায় সব। তো হাতের কন্ডিশন ভালো আছে, কিন্তু রাইট থামটা মনে হচ্ছে বাদ যাবে। রাইট থামটা রাখা যাবে না, ওটাতে নাকি ব্লাড সার্কুলেশন টোটালি অফ হয়ে গেছে। ওটাতে আর কোনো, মানে ওটা রাখা না রাখা দুই সমান, ওটাতে আর কোনো কার্যকারিতা নেই অ্যাজ পার ডক্টর। সেকেন্ড ওপিনিয়নের জন্য আরেকজন ডক্টরকেও মোস্ট প্রবলি এনেছিল, তিনিও দেখেছেন, দেখে উনিও একই কথা বলেছেন যে হ্যাঁ ওটা রাখার আর কোনো মানে হয় না। তো এখন এই বয়সে এসে রাইট থাম চলে যাওয়া মানে কাজকর্ম, খাওয়া দাওয়া, মানে খুবই বাজে ব্যাপার। কী করা যাবে, যেটা হওয়ার হবে, ভালোর জন্যই হয়তো হবে। দেখা যাক, তাতে করে যদি হয়ে একটু সুস্থ উনি অ্যাটলিস্ট হয়ে যান, সেটাই কামনা করি। আগে তো আরও ডেঞ্জারাস খবর ছিল, হাতের বেশ কিছুটা পোর্শন অবধি বাদ দেওয়ার কথা ছিল, কিন্তু একটুখানি গাফিলতির ফলাফলটা কী হয়ে যায় দেখো। এটা মানে তার মানে তোমরাও এগুলো মাথায় রাখো এগুলোর থেকে, যে কখনো সেপটিক হলে কিছু হলে সেগুলো নিয়ে একদম ডিলে করবে না। কোনো কিছু লোহা লক্ষ্যরে কিছু কেটে গেলে অবশ্যই টিটেনাস ইঞ্জেকশন দিয়ে নেবে। একটা 20-40 টাকার ইঞ্জেকশন দেখতে গিয়ে লাইফ রিস্ক হয়ে যেতে পারে পুরোপুরি। তো সেই ব্যাপারগুলো সাবধান থেকো। তো চলো আজকের দিনটায় স্টার্ট করি, দেখি সারাদিন কী হয় না হয় সব জানাবো। শাশুড়িমা হয়তো আজকে বাড়ি চলে যাবে, কালকে তো গ্যাসের অফিসে গিয়ে পুরো কাজ হয়নি, আবার আজকে নিয়ে যেতে হবে। আজকে নিয়ে গিয়ে আবার গ্যাসের অফিসের বাকি কাজটা শেষ করাতে হবে, করিয়ে তারপর বাড়িতে আমি দিয়ে চলে আসবো। দেন অ্যাজ ইউজুয়াল আমার যা রুটিন থাকবে সেগুলো করবো, জিমে যাওয়াও থাকবে, সেসবও হবে। সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যাডভেঞ্চার পারিবারিক। হচ্ছে আমি ব্লগটা সেখান থেকে শুরু করতে চলেছি। সকালে স্কুলে চলে গেছিলাম, স্কুল করে এলাম, এখন একটুখানি ওটস খাচ্ছি। ও দেখি এসে ব্রেকফাস্ট করেনি, অফিসের কাজে বসে গেছে, তার মনেও নেই যে ব্রেকফাস্টের টাইম চলে গেছে। এখন খাচ্ছে ব্রেকফাস্ট, তাই পিনাট বাটার দিয়ে ব্রেড দিয়ে দিয়েছি। আর পুজোর কলা রয়েছে, আজকে শেষ হয়ে যাবে তাই। আর আজকে তো মা চলে যাবে, তো মার দিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো ইতি রান্না, কালকের থেকে আমার হিসেবে শুরু হবে। এই যে শাশুড়িমার মাছ ভাজা, এই যে লাউ চিংড়ি, আর এদিকে লাউ চিংড়ি না, লাউয়ের আর কি তরকারি, যাই হোক। আর এদিকে হচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, এদিকে তেলাপিয়া মাছের ঝাল, সর্ষে বাটা। তো এই হয়েছে মা রান্না আপাতত করে দিয়েছে। এখন ওইদিকে সবার ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটুখানি খাচ্ছি। আর ও ব্রেকফাস্ট করেনি, আমার সকালে একবার ব্রেকফাস্ট হয়ে গেছে, এটা এখন খাচ্ছি, রেখে গেছিলাম। তো যাই হোক, করে নিই, তারপরে ফ্রেশ হবো, চেঞ্জ করবো, ঘরে কাজকর্ম আছে সেগুলো মেটাবো, পরে তোমাদের সাথে কন্টিনিউ করছি। এখন আপাতত আরেকটু ব্রেকফাস্টটা করলে আমি একটুখানি রেডি বেরিয়েছি, একটুখানি বাজার নিতে যাই শাশুড়িমায়ের জন্য, কারণ আজকে তো বেরিয়ে যাবে, ঘরে তো কিছু নেই। তো এইসব বাজার বুজার একটু করে দিই, তাহলে ঘরে গিয়ে রান্নাবান্না করে খেতে পারলে। আমি এগুলো রেডি করে দিয়ে তারপর আবার কাজে ব্যাক করি। খাওয়া দাওয়া অল কমপ্লিট হলো, এবার ঘুমানোর দিকে যাব। আর খুব টায়ার্ড লাগছে, আর সারাদিন কাটাকাটির পর ভালো লাগছে না। তো আজকের মতন ঘুমাই, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দিকে দেখি বাকি কালকে কি হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো। তা আপাতত টাটা। আমি আপাতত একটু ফ্রিজ থেকে আনারস বার করতে যাচ্ছি। আনারস খাবো, বিট নুন মাখিয়ে, ফ্রিজে কাটা রয়েছে এই যে, এই আনারসটা বিট নুন মাখিয়ে এখন খাবো। স্নান টান কমপ্লিট করলাম, কাজ থেকে উঠে এবার খাওয়া দাওয়াটা সারবো। খাওয়া দাওয়া সেরে শাশুড়িমাকে নিয়ে গ্যাস অফিসে গিয়ে গ্যাস অফিসের কাজ মিটিয়ে শাশুড়িমাকে বাড়িতে নামিয়ে দিয়ে তারপরে এসে আবার আমি আবার কাজে বসবো। এটাই প্ল্যান আপাতত। দেখি একটু ব্যস্ততা আছে, বুঝতেই পারছো, এদিকে কাজ, ওদিকে আবার দিতে যেতে হবে, গ্যাস অফিসে যেতে হবে, সব কিছু টাইমটা ম্যানেজ করতে হবে আমাকে। একটু চাপে পড়ে গেছি, তো যখন যা পারবো যতটা পারছি শেয়ার করছি। বসে গেছি আমি খেতে এখন। এদিকেতে উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, ভাত, আর মনে হয় মাছ টাছ হয়েছে, সেসব দেবে, সব দিয়ে খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট। এবার শাশুড়িমাকে নিয়ে বেরোবো, গ্যাস অফিসে যাব, গ্যাস অফিসের কাজটা মিটিয়ে তারপর বাড়িতে দিয়ে চলে আসবো। আমি বাড়িতে দিয়ে আমার কাজ বাজ কন্টিনিউ করবো। কালকে হয়ে যেত, আজকে আবার ডবল খাটনি, কিছু করার নেই। এইসব হচ্ছে গভর্নমেন্টের কাজগুলোই এরকম জালি পুরো। এরপরে
পড়েছি এখন, এই যে বাবা দাঁড়িয়ে আছে, শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছি এখন, দিয়ে আসি বাড়িতে, আর গ্যাসের অফিসে যাই আগে, তারপরে। মা তো বেরিয়ে গেল, তো কি করব এখন, জামা কাপড় টাপড় তুলে এনেছি, কিছু জামা কাপড় আবার একটু ভেজা ভেজা আছে বলে একটু রোদে দিয়ে আসলাম। রোদটা আজকে ভালোই উঠেছে, প্রচণ্ড গরম, তো ঘরে জামা কাপড়গুলো ভাজ টাজ করে নিই। আর ও তো বেরিয়ে গেল, গ্যাসের অফিসে যাবে, যদি ভালোই ভালো কাজটা মিটে যায় তো ভালো। কালকে তো ওটা বলেছিল লাইন টাইন দিতে হবে না, সেকেন্ড হাফে আসুন, তাই তো চলে গেল। তো এই হচ্ছে ব্যাপার, মা চলে গেলে যা হয়। আর এবার আমি কাজগুলো সারিয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তো বিকেলে পড়তে আসবে, তারপরে আজকে যোগা ক্লাস আছে, আর একজন আসুক, দেখি কি গল্প শুনি, এই হচ্ছে ব্যাপার। তো চলো। শাশুড়ি মায়ের গ্যাস অফিসের কাজ মিটিয়ে বাড়িতে ছেড়ে দিয়ে আমি চলে এসে কাজে বসে গেছিলাম। ও এতক্ষণ রেস্ট নিচ্ছিল, উঠলো, কেননা ওর এবার পড়ানো আছে, তাই ও পড়াতে যাচ্ছে। আর আমি একটুখানি কাজ থেকে উঠলাম কোমরটা ছাড়িয়ে নেওয়ার জন্য, তারপর পরে আবার কাজ করব। আছে এখনও কাজ পেন্ডিং বেশ কিছু, সেগুলো আজকে একটা ওয়েবসাইটকে লঞ্চ করতে হবে, তো সেটার কাজ আছে, সেটাও করবো। তো যাই হোক, সেটার আগে নিজে একটুখানি রিল্যাক্স করে নিই, তারপরে আবার কাজে ব্যাক করব। আর আজকেও গ্যাস অফিসে বেশ খানিকক্ষণ বসতে হয়েছে, এই হ্যারাসমেন্টের মতনই আর কি, একটু দাঁড়ান, সময় লাগবে। এদিকে কালকে বলেছিল গেলেই নাকি হয়ে যাবে, গেলেই হয়নি, আবার বসতে হয়েছে, বসে টসে তারপর বেরিয়ে আবার শাশুড়ি গিয়ে বাড়িতে নামিয়ে দিয়ে, বাড়ি আসার তাড়া ছিল বলে তখন আর নামিয়ে দেওয়াটা তোমাদেরকে ব্লগে দেখাইনি। যে নামিয়ে টামিয়ে দিলাম ভালোভাবেই, সব নামিয়ে ব্যাগ ট্যাগ নামিয়ে দিয়ে তারপর আমি ব্যাক করে গেছি, বাড়িতে চলে এসেছি। এই হচ্ছে এখন পর্যন্ত স্ট্যাটাস। তো যাই হোক, পরে তোমাদের সাথে আবার কথা হবে, আপাতত এখন একটু রিল্যাক্স করে নিই। আজকে ওর 4 জন স্টুডেন্টকে পড়ানো চলে এসছে, সব পড়ছে, মন দিয়ে পড়ছে না ফাঁকি মারছে ওরাই জানে, পড়ানো চলছে। যাচ্ছি ওপরে, উঠে গেছে, আমি যাই গিয়ে ভালো করে জিমটা করি আজকে, তারপরে আবার একটুখানি শাশুড়ি মায়ের বাড়ির দিকে যাওয়ার আছে, ও বান্ধবীর বাড়ি যাওয়ার আছে, কেন সেটা তখন যাবে। এসে গেছি আমরা যেখানে ডেস্টিনেশন আসার ছিল, আশা করি দেখে জায়গাটা বুঝতে পারছো কোথায়। চলো, চলে এসেছি বান্ধবীর বাড়িতে। সেই বিপত্তারিণী পুজোর ও সুতো আর প্রসাদ দেবে বলেছিল, ওই করে, আগে আমি করতাম, তো প্রেশার যবে থেকে ধরা পড়েছে তবে থেকে আর আমার বরটি মশাই আমাকে, মানে বর মশাই আমাকে করতে দেয় না। তো বান্ধবী করে বলে ও সেই বারবার করে বলেছিল আজই নিতে আসতে হবে, আজই, তাই যোগা থেকে চলে গেলাম ওর বাড়িতে। ওইদিকে ছেলে ওর প্রসাদ খাচ্ছে, তখন আমি বললাম সারাদিনের পর এই খাচ্ছিস, বললো হ্যাঁ। আরও ওইদিকে মায়ের জন্য একটু দিয়ে দিয়েছে, আবার একটু লুচি তরকারি দিয়েছে। তো আবার চলে আসলাম মায়ের কাছে, এই যে মায়ের কাছে ঢুকছি, মাকে বলছি এই নাও, মৌ দিয়ে দিয়েছে তোমার জন্য প্রসাদ পত্র। এসে গেছি শ্বশুর বাড়িতে। হ্যাঁ, প্রসাদ পাঠিয়েছে ওখান থেকে বান্ধবী, সেগুলো দিতে এসছি। জিম থেকে বাড়িতে চলে এসেছি, কি কি ঘটলো না ঘটলো সবই তো তোমার সাথে শেয়ার করলাম। এবার এখন কথা হচ্ছে আজকের রাত্রিরের যদি বলো ডিনার, তো ডিনার হিসেবে ওই প্রসাদ টোসাদি যা দিয়েছে ওই সবই খেয়ে নেবো, আর কিছু বিশেষ খাবো না রাত্রিরে। এমনিতেও এমনি হালকা পাতলা সেই ইয়েতেই রয়েছি আমরা, মানে ঠিক আছে, কি বলা হয়নি, যেটুকু খবর আমি সকালে বলেছি যে আঙুল বাদ দিতে হবে, আমি সকালে বলেছিলাম অলরেডি, জানে। তো যাই হোক, এই ব্যাপার। এখন কথা হচ্ছে খাওয়া দাওয়াটা সারি, ওই প্রসাদ টোসাদ যা দিয়েছে ওই খেয়ে নিই, এমনিতেও তো আমরা এতেই রয়েছি, ডায়েটেই রয়েছি, তো বেশি কিছু খাবো না, ওইসব খেয়ে নিয়ে তারপর ঘুমাতে চলে যাবো। তো যাই হোক, চলো আজকের ব্লগটা কন্টিনিউ করছি না, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, একটু প্রে করো যে আমার জ্যাঠা শ্বশুর যেন ভালোভাবে হসপিটাল থেকে বেরিয়ে বাড়িতে চলে আসতে পারে। এখন আঙুলটা দুর্ভাগ্যক্রমে হয়তো আর থাকবে না, সেটা কিছু আর করার নেই, যেটাই করাবে ভালোর জন্যই করাবে, কেন ওটা রাখলে আরও রিস্কি হয়ে যাবে। তো যাই হোক, সে তো তোমাদের সব শেয়ার করেছি। তো চলো, একটু লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, করে আমাদের সাপোর্ট করো। আজকের মতো গুড নাইট।